মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। এখন হচ্ছে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে রান্না করতে যাব, সব কাটাকুটি ঘরে করে নিলাম, কারণ রান্নাঘর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই কারণে ঘর থেকে সব কিছু কাটাকাটি করে নিলাম, করে নিয়ে এখন যাব রান্না করতে। ওইদিকে ভাত বসিয়ে এসেছিলাম, ভাত হয়ে গেছে, মেয়ে ভাতটা গড়া দিতে গেছে। এখন আমি এই রান্নাগুলো করব। চলো কি কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো, পটল পোস্ত করব। পটল কেটে নিয়েছি, কালকে নিয়ে এসেছিল পটল। পটল পোস্ত করব। এদিকে হচ্ছে কচি আমড়ার ডাল হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, গিয়ে শুধু আমড়াটা দিয়ে ফোড়ন দেব। আর এদিকে পটল পোস্ত করব হচ্ছে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে পোস্ত দিয়ে। আর এদিকে পটলের চোকলাগুলো আছে, এগুলো হচ্ছে বাটা করব। এই কটাই, এই তিনটে পদই হবে। তাহলে চলো চলো রান্নাঘরে চলে এসেছি এখন। এখন হচ্ছে যে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। পটলের চোকলা বাটাটা আদা রসুন বেটে রেখেছি, এটাকে এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এটাকে দেব। আর এদিকে হচ্ছে দেখো পোস্ত, লঙ্কা টমেটো সব পেস্ট করবো এটার সঙ্গে, আর অল্প একটু সর্ষে দিয়েছি, এটা পটলে দেবো বলে। আর এদিকে হচ্ছে ডালটা হয়ে গেছে সিদ্ধ, দেখো সিদ্ধ হয়ে গেছে, শুধু এসে দিয়ে ফোড়ন দেবো বলে। এটা গরম হয়ে গেছে। এই দেখো পটল বাটা হয়ে গেছে, পটল বাটা হয়ে গেছে। আর এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার পটল পোস্তটা করবো, তারপরে লাস্টে ডাল এসে করবো। তাহলে চলো পরে আসছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে কড়াই হয়ে যাবে, দেখবে ভাজতে ভাজতে চলে আসছে ভাত নিতে। বাটা দিয়ে ভাত খাবে। কত লোক আমার রান্নাঘরে, একজন দুইজন তিনজন। হ্যাঁ, না এখন ওপরে নিয়ে এসছি তো, কবে তো। হ্যাঁ ওখানে আরে পাখা ছিল, পাখাটা পরিষ্কার করতে তেল হয়ে গেছে তো, পাখাটা এটা খুব ভাজা ভাজা হয়ে এসছে, একটু হলুদ দিয়েছিলাম, এটা দেখানো হয়নি তোমাদের। ভাজা হয়ে এসছে, এবার পোস্ত বাটাটা দেবো। আর চলো পোস্ত বাটাটা দিয়ে দিই। কাপড় ভাজতে হবে জলের সঙ্গে, দিয়ে দিলাম। একটু জিরা দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো, চিনি দিতে হবে। পরে চিনিটা দিয়ে দেবো সময় চিনি দেবো, আর চিনিটা দিয়ে দেবো, কারণ তারপর হচ্ছে স্ট্যান্ডটা খুব অসুবিধা হচ্ছে। চলো এবার টেস্ট করতে দিই কেমন হয়েছে দেখি। ওরা খেতে খাওয়া হয়ে গেছে তোমাদের? আমি নিয়ে আসলাম একটু খাওয়ার জন্য। আরে এটা
খাওয়া হয়ে গেল এতক্ষণে? চ পাপা, এ দেখো ফাইনাল লুক। চলো এবার ডালটা ফোড়ন দিয়ে নিই। রান্নাঘর দিয়ে চলে এসেছি, দেখো আমি ঘেমে পুরো জল, মানে আমাদের রান্নাঘরটা প্রচণ্ড প্রচণ্ড গরম, তার মধ্যে ছোট রান্নাঘরটা, আর প্রথম রোদ থেকে একদম লাস্ট রোদ পর্যন্ত আমাদের রান্নাঘরে পড়ে, আর প্রচণ্ড গরম, মানে ওখানে থাকলে মনে হয় আমি চিতার উপরে দাঁড়িয়ে আছি, বলো মা, প্রচণ্ড গরম। ওখান থেকে এসছি মনে হয় চিতা থেকে আমি সে সমুদ্রের তলায় আসলাম, ঘরে এসে একটু এসিটা চালালাম, এত গরম লাগছে আর ভাল লাগছে না। এমনিতে আমাদের ঘরে নিচের ঘরে এসি অতটা লাগে না, কারণ নিচের ঘর ঠান্ডা, সারা সকাল ঠান্ডা থাকে, কিন্তু সন্ধ্যার পর দিয়ে যখন তাপটা নিচের দিকে নামে তখন গরম হতে শুরু করে দেয়। আর তার মধ্যে ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিলো, তোমাদের লাস্ট ফিনিশিংয়ে ওই সেটা দেখালাম পটলটা, আর ডালটা বসিয়ে আর দেখাতে পারিনি। ডালটা বসিয়ে চলে এসেছি, আর দাঁড়াতে পারছি না, চার্জও সুইচ অফ হয়ে গেছিলো ফোনে, চার্জে বসিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তাহলে চলো এখন মা খাবে, ওই দেখো মা বসে আছে, ওই যে মা ওখানে বসে আছে, মার খুব খিদে পেয়েছে, মা খাবে। আর এদিকে দেখো বই খাতা ছড়ানো, মেয়ে পড়ছিল, মেয়ে খাবার আনতে গেছে, মেয়েও খাবে আর মাকেও দেবে। আর ওইদিকে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে। এবার আমি স্নান করব, স্নান টান করে তারপরে ইসে করবো, খাবো, আর ভালো লাগছে। তাহলে চলো আমি আবার পরে আসছি, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সঙ্গে, স্নান টান কমপ্লিট করে খাওয়াটা খেয়ে নিয়েছিলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। খেয়ে ঠেয়ে তারপরে স্নান করতে গেছি, স্নান টান করে এবার এই আসলাম। এখন আমার ছেলেকে দেখো তোমরা, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই দেখো, আমি সিঁদুর পরেছি স্নান টান করে, ও তাই সিঁদুর পরেছে, টিপ পরেছে। কোথায় গেলি দেখি, দেখি মুখটা, এখন লিপস্টিক পরছে, দেখি মুখটা তাকা, একটু ইসে কর, কেমন করছিলি তখন? এদিকে এসে। আর একজন বসে রয়েছে, এই যে নায়িকানি মাসি, নায়িকা, আমাদের নায়িকা, এই যে, হ্যাঁ। তারপরে ও মডেলিং করছে, এই জন্য এসে পড়েছে, এগুলো সরা পায়ের সামনে দিয়ে। ওয়াও, নাইস, দারুণ লাগছে তোমায়। দিদি না বোন তুমি? বোন, ও বোন। আর তুমি কি, তুমি ওর কে হও? এটা তোমার কে হয়? তোমার সামনে কি বলো, কে হয় তোমার? এটা তোমার কে, দিদি না বোন? এই করতে করতে ঝামেলাটা লেগে যাবে, শুরু হবে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ। এই করতে করতে আমাদের ঘরে একবার ওর দিকে ও ওই চুল, কোন চুলটা, আসল চুল না নকল চুল আসাচ্ছিস? আমি কথাটা বলি, আর তুই যে বললি नीला जीजा से कैसा लगा जीजी, कल जो दिखा ही ना उससे बढ़िया है। এটা কি হচ্ছে? আহা, চলো তাহলে আমরা আবার পরে আসছি। সারাদিন এই চলতে থাকে আমাদের ঘরে, এই যে এটা কার্টুন, আমার কার্টুন, এটা সারাদিন এইসব চলতে থাকে, আর আমার হাসতে হাসতে মরে যাই। আমার মা তো সারাদিন হাসে এই করতে করতে, এই মাঝে মাঝে ও কি হয়ে যায় ও নিজেই জানে না, কত রকম বহুরূপী সাজ দেয়, এই 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 একরকম দেখালো, এই একটু বাদেই এইরকম, অবাক হয়ে যায়। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আবার আসছি। আমার ছেলে একটা তোমাদের ছড়া শোনাবে, ছড়া প্লাস গান, তার নেচে নেচে দেখাবে তোমাদের, দেখো আমরা এতক্ষণ হাসছিলাম। নে স্টার্ট কর। শিয়াল চেঁচায় জঙ্গলে আর ঘরে চেঁচায় বউ, এই বউয়ের কথায় উঠি বসি নাচি আমি তো। তারপর তারপরে কবিতা ছুরা ছুরা, আর তারপরে ওই ছড়াটা শেষ হতটাই। ও তারপরে ছড়াটা বল পুরোটা। এ কি
आईसीएससी एनटीएससी दिन में थोड़ा रात এই ড্রেসের সঙ্গে ওই ছড়াটা মানাচ্ছে না। कॉल करेंगे नमस्ते। তাই ইসে কি যেন বলছিলি, কি কার চোখ দেখাচ্ছিল কালকে? এটা কার চোখ? এরকমই হয়ে যাবে বাবা, চোখটা এরকম ভেঙাতে নেই। না না খালি কার চোখ? এরকম করছিল। কি পাঠানের? নামছে না। হ্যাঁ, চোখটা উল্টে গেছিল। কার ও চোখ? মতিশা নকশামি। পথিরানা সারাদিন এই চলে আমাদের ঘরে। থাপ্পড় দিছি। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। डांसिंग लेडी হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি চা নিয়ে। সবার চা খাওয়া হয়ে গেছে, আমি এখন চা খাচ্ছি। তাহলে তোমাদেরও চা খাওয়া হয়ে গেছে আমার মনে হয়। তাহলে চলো চাটা খেয়ে নিই, তারপরে একটু বেরাবো, ইচ্ছা আছে, দেখি কোথায় যাই। পরে তোমরা জানতে পারো, পুরো ব্লগটা দেখতে থাকো, কোথায় যাই কি না যাই কি করি সব দেখতে পাবে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন একটু ছেলেকেও পড়াবো, পড়িয়ে ঠড়িয়ে তারপরে বেরাবো, দেখি কখন বেরাই। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। এই এখন ছেলে পড়তে বসেছে, আর বেরানোর কথা ছিল, আর বেরালাম না, যেহেতু কারণ ছেলের প্রজেক্ট আছে, প্রজেক্টটা কমপ্লিট করে সোমবার দিয়ে স্কুল খুলে যাবে, প্রজেক্ট জমা দিতে লাগবে, এই কারণে প্রজেক্টটা নিয়ে বসেছি। চলো দেখাই কি প্রজেক্ট করছি। তো প্রজেক্ট আঁকার ছিল, আঁকা প্রিন্ট আউট দুটোই লাগাতে করতে পারবো। যে আঁকা মানে মানে ট্রান্সপোর্ট আঁকতে দিয়েছে, যে কোনো ট্রান্সপোর্ট, 3টে ট্রান্সপোর্টের মধ্যে যে কোনো একটা ট্রান্সপোর্টের 5টা ছবি এঁকে তার সম্বন্ধে লিখতে হবে। তাই আমি একটা কার্ড এঁকেছি, এখন দেখি তারপরে কি কি আঁকি। তাহলে চলো এঁকে নিই, এঁকে ঠেকে তারপরে আসছি। আর সোনাই এখানে ফাইল নিয়ে এসছে, সোনাই এখানে যে দোকানে গেছিলো ফাইল কিনে নিয়েছে ওর ইসে করার জন্য, আর ইসেও করে নিয়েছে প্রিন্ট আউট। দেখা সোনাই, প্রিন্ট আউট বাই চান্স যদি আঁকতে না পারি এই জন্য প্রিন্ট আউটও করে নিয়ে এসছে। এই যে এটা করতে হবে সায়েন্সের জন্য, লাইফ সার্কেল অফ এ ফ্রগ, এটা। আর হচ্ছে যে এটা হচ্ছে সোশ্যাল স্টাডির জন্য, এসএসটির জন্য এটা। এবার এগুলো করব, আর দুটো তো হয়ে গেছে, আর একটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। শোনা এটা খোলতো, শোনে কোথাও গেল এটা? দুটো না 3টে হয়ে গেছে। এটা দেখো, এই যে এটা বাংলার জন্য কি জানো, ওই সে না গাছ লাগান জীবন বাঁচাও, হ্যাঁ প্রাণ বাঁচাও, এরকমই মানে ওটাই এটা এঁকেছি। এটা এখনো রং করা বাকি আছে, এতটা রং করা হয়নি। এটা এঁকেছি, এটা সম্বন্ধে লিখতে হবে। লেখাটা হচ্ছে মানে আমার ছেলে করবে, পাপা করবে। আর আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে পুরো এটা হচ্ছে জিকে, এটা ফটো লাগানো হয়ে গেছে, প্রিন্ট আউট করে বের করে শুধু লেখাটা এখানে দাগগুলো কেটে নিয়ে দিতে হবে, তারপরে লিখবে। এই লেখাগুলো কমপ্লিট করাতে লাগবে, দেখতেই পাচ্ছ তোমরা। কোথায় আমি ধরি ক্যামেরাটা বের করো। আমি তো ওখানে তোমাকে বললাম ঠিকঠাক করে রাখো। এই যে এটা ম্যাথের জন্য, বেঁকে গেছে ওইটুকুনি বেশি কিছু, এটা ম্যাথের। ঠিক আছে দে। আর এটা হচ্ছে আমার সোনা পাপা পড়তে বসেছে। না না এটা ম্যাথের না, সরি এটা না, ভুল করে দেখিয়ে দিচ্ছি, এটা না, সরি এই যে এটা ম্যাথের, এটা আমার পাপা করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওইটা দেখি, ওইটা মেয়ে করেছিল বলে দেখিয়েছিলাম বলে এই জন্য কান্নাকাটি করছে। না এটা হচ্ছে অম্বিকেশ করেছে, দেখতেই পাচ্ছ ও করেছে। আর এই যে ওর মুখটা, এই জন্য হাসি এখন। আর আমি এখন প্রজেক্ট করছি, দেখো রিং লাইট লাগিয়ে নিচ্ছি, কারণ চোখে তো খুব বেশি দেখি আমি, এই কারণেই।
আর দেখি চলো আর কি কি আঁকা যায়। এটা এনে রেখেছি, বাই চান্স যদি আঁকাগুলো বাজে হয় তখন এসে এটা কেটে লাগিয়ে দেবো, কি করবো আর, কারণ সোমবারই স্কুল খুলবে। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এই আঁকাগুলো করে আবার আসছি, দেখি কেমন আঁকতে পারি আমি, কারণ অনেক বছর আগে এঁকেছিলাম, এখন আঁকা টাকার অত চর্চা নেই। ওই ছেলের প্রজেক্টে আর মেয়ের প্রজেক্টে করেছিলাম ওই আঁকা, ওইটুখানি। তাহলে কেন ছিটছিস? তাহলে আঁকবে পাপা, রাখ। যা পড়তে বসে, তুই তাড়াতাড়ি লিখে ফেলো, অঙ্কগুলো করে ফেলো। তাহলে চলো পরে আসছি তোমাদের সঙ্গে, দেখতে হবে, সঙ্গে থাকো। বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছ আমার লিপস্টিক পরা, কারণ আমি এতক্ষণ রিলস করছিলাম। আর ছেলে প্রজেক্ট অনেকটাই হয়ে গেছে, তোমাদের কালকে পুরো কমপ্লিট হলে দেখাবো তোমাদের। আধ কাপচারা রয়েছে বলে আর দেখালাম না। তাহলে চলো। আর আজকে খাবার দেখো, এই যে খেতে বসেছি আমরা, এই যে আলুর চোকলা বাটা আর হচ্ছে আলুর চোকলা না, এই সে পটল চোকলা বাটা, আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ঘি রয়েছে, আর এখানে হচ্ছে পটল কি জানো, পটল পোস্ত। ভুলে গেছি, নিজে রান্না করেছি, নিজেই ভুলে গেছি। এই খাচ্ছি আমরা, খেয়ে দিয়ে তারপরে আবার আসবো। আর ডাল ছিল, ডাল যেটুক ডাল আছে ও মানে দীপঙ্কর খাবে, এই জন্য রেখে দিয়েছি। তাহলে চলো এখন হচ্ছে খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি তোমাদের সঙ্গে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকের মতন ব্লগটা এতটাই, তো আর বেশি ব্লগ বড় করব না। তো আজকে আমাদের ঘুমও পেয়ে গেছে তাড়াতাড়ি, কালকে 6:30 দিয়ে পড়া আছে সকালবেলা। তো সানা শুয়ে পড়েছে, মাও এখন শুয়ে পড়ছে, তো আমিও শুয়ে পড়বো। তো তোমাদের ব্লগটা ভালো থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ব্লগটা এতটাই, তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতন টাটা, টাটা করে দাও, টাটা, গুড নাইট।